আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস আমাদের মাঝে, যে মাসে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে আগমন করেন। আর সাথে খুশির বিষয়, আলহামদুলিল্লাহ, মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আলহামদুলিল্লাহ উদযাপিত হবে। 12ই রবিউল আউয়াল পুরো পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে মুসলমান আনন্দিত হয় এবং শরীয়ত সম্মতভাবে খুশি উদযাপন করেন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিকার অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের প্রতি সম্মান প্রদর্শন। ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান দেওয়া, যে এমন একটি ফরজে আইন, প্রত্যেক ফরজ তো তার আপন স্থানে ফরজ, কিন্তু ফরজ যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাযীম, সম্মান প্রদর্শন। ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। দর্শক শ্রোতা, আসুন আলোচনা শোনার পূর্বে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন 80 বার দরুদ পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের আলোচ্য বিষয় রসুলের প্রতি সম্মান ও শ্রদ্ধা, যাকে কিতাবের মধ্যে ফরজে আইন বলা হয়েছে। শুধু তা নয়, যাবতীয় ফরজের মূল বলা হয়েছে। ফরজেরও ফরজ, পক্ষান্তরে মায়াজাল্লাহ আল্লাহ পাকের ফানা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কাজ করাকে কুফরি বলা হয়েছে। যেভাবে সম্মান দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়, আবার সম্মান হানি হওয়া তাও অনেক বড় দুঃখজনক বিষয়। তার ঈমান বরবাদ হওয়ার, ঈমান চলে যাওয়ার মতো একটি বিষয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল করিম পবিত্র কোরআনুল করিমের ওই সকল আয়াতে মোবারকা যা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেওয়া, কিভাবে সম্মান দিতে হবে, এর যে নিয়ম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর বান্দাদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে কথোপকথন করতে হবে, কিভাবে আহ্বান করতে হবে, এই বিষয়ে যাতে এক মুসলমান, এক মুমিন যাতে করে এর নিয়ম পদ্ধতি শিখতে পারে। কেননা যদি এর মধ্যে বেয়াদবি হয়ে যায়, তাহলে তার যত ফরজ ইবাদত, সেটা নামাজের ফরজ ইবাদত, রোজা, হজ, যাকাত, অন্যান্য যতই ফরজ ইবাদত হোক না কেন, তা মুহূর্তের মধ্যে যেটা বিনষ্ট হয়ে যাবে,
যদি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রকারে ঘাটতি আসে। শুরুতে দর্শক শ্রোতা চাচ্ছি দুইটি ছোট্ট ঘটনার দিকে এই জন্য যাব যাতে করে এর গুরুত্বটা আমাদের মাঝে উপলব্ধি হয়। এরপর ইনশাআল্লাহ কোরআনুল করিমের আয়াতে মোবারকা হাদিসে মোবারকাও ইনশাআল্লাহুল করিম আমরা জানব। এর পাশাপাশি দর্শক শ্রোতা আরেকটি বিষয় আজকের আলোচনাতে ইনশাআল্লাহুল করিম আমরা জানব, আর তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করার একটি মাধ্যম হচ্ছে মিলাদুন নবী। হ্যাঁ, তা কীভাবে, তাও ইনশাআল্লাহুল করিম আজকে আলোচনাতে আমরা ইনশাআল্লাহুল করিম জানব, শুনব। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্পর্কে শিখার উদ্দেশ্যে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুক। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আর যাকে বলা হয় ইসলামের চতুর্থতম খলিফা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুপ্রসিদ্ধ ঘটনা, যা বাহার শরীয়তের মধ্যেও মুফতি আমদাদ আলী আযিমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। যখন খাইবারের যুদ্ধ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করলেন, ফেরার পথে সাহাবা নামক স্থানে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে হাঁটুর উপর মাথা মোবারক রেখে আরাম করলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ আদায় করেন নাই। খুবই সুপ্রসিদ্ধ ঘটনা, আমরা সকলেই জানি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেল, কিন্তু নামাজ কিন্তু ফরজ ইবাদত ছিল। ফরজেরও ফরজ হচ্ছে রসুল পাকের সম্মান দেওয়া। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ঘুমকে ডিস্টার্ব করেন নাই। দেখুন কত বড় উত্তম আদর্শের অধিকারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চোখ মোবারক খোলার পরে দেখলেন যে হযরত আলী বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ আদায় করি নেই, কিন্তু সূর্য তো ডুবে গেল। দেখুন এর লম্বা ঘটনা আমরা সকলে জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, সূর্য আবার আসর হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করলেন, এরপরে সূর্য আবার ডুবে গেল। এর ঘটনা বলার যে উদ্দেশ্য যে নামাজও কিন্তু ফরজ। অন্যান্য যে ফরজ নামাজ ওলামা ইকরাম বলেন যে এই যে নামাজটা ছিল সালাতুল উস্তা, যে নামাজটা ছিল অর্থাৎ আসরের নামাজ সবচেয়ে উত্তম 5 ওয়াক্ত নামাজের মধ্যে, যে ওই নামাজকে পর্যন্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবান দিলেন রসুল পাকের সম্মানের জন্য। অন্য একটি ঘটনা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে যখন ডাকলেন, আহ্বান করলেন, তখন অনেক লেট করে অনেকক্ষণ পরে ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আসলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লেট হওয়ার কারণ যখন জিজ্ঞাসা করলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনুল কারীমের এই আয়াত মোবারকা স্মরণ করিয়ে দিলেন। সূরা নূরের 48 নম্বর আয়াত, যখন আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে ডাক আসে তাহলে ডাকে সাড়া দাও। যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রসুল আহ্বান করে তখন ফিরে আসো, ডাকে সাড়া দাও। যে আয়াতে মোবারকা বলো, তুমি কি সে আয়াতে মোবারকা পড়ো নাই? দেখুন তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম, নামাজ ফরজ, কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে এটাই শিক্ষা দিয়েছেন যে নামাজ আমার ইবাদত, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু এটা তখন গ্রান্টেড হবে, সেটা কবুলিয়তের সিল লাগবে যদি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান সঠিকভাবে আমরা করতে পারি। তো দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধা এবং সম্মান এই বিষয়টি সবচাইতে বেশি যাতে আমরা গুরুত্ব দিতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দিক। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতাহের আয়াত 8 থেকে 9
এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেওয়া সম্পর্কে এভাবে ইরশাদ করেন সূরা ফাতাহ আয়াত 8 এবং 9। এই আয়াতে মোবারকায় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, যাতে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনবে। অতঃপর কি বললেন? রসুলের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করো। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এখানে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাই আয়াতে মোবারকার মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তিনটি বিষয় উল্লেখ করলেন। প্রথম হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে রসুলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা, এবং তৃতীয় আয়াতের যে শব্দ তা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। উলামা ইকরাম বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মোবারকায় ঈমানকে প্রথমে এই জন্য রাখলে, ঈমান ব্যতীত সম্মান প্রদর্শন কোনো কাজে আসবে না। ঈমান আগে, ঈমান যদি না থাকে, সম্মান যদি আমি আপনি না দিয়ে থাকি, তাহলে সেটার কোনো ফল পাওয়া যাবে না। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে ইবাদতের পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য উল্লেখ করলেন যে সম্মান ব্যতীত সারা জীবনের ইবাদত নিষ্ফল হয়ে যাবে। কত চমৎকারভাবে সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজিয়েছেন যে ঈমান তখন গ্রান্টেড হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করব, তো আগে ঈমান আনব। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত আমি আপনি করব, ওই ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুলিয়তের মর্যাদায় পুজবে যদি আমাদের অন্তরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব সম্মান সেটা থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের 157 নম্বর আয়াতেও সম্মান প্রদর্শন করার কথা আল্লাহ পাক উল্লেখ করলেন। উল্লেখ করে এই আয়াতের শেষে আল্লাহ পাক যারা রসুলকে সম্মান দেয় তাদেরকে আল্লাহ তাআলা বলেছে তারা সফল কাম। বাস্তব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইবাদতকারীদের মধ্যে, নামাজিদের মধ্যে, রোজাদারদের মধ্যে, হাজিদের মধ্যে, অর্থাৎ ইবাদতকারীদের মধ্যে তারাই কামিয়াব যাদের মধ্যে রসুল পাকের সম্মান থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যারা রসুলের প্রতি ঈমান আনে, সম্মান করে, তাকে সাহায্য করে, যে নূর তার সাথে এসেছে অর্থাৎ কোরআন, সেই নূরের অনুসরণ করে, তারাই হচ্ছে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক ইরশাদ ফরমান যে তারা হচ্ছে সফল কাম। তাহলে সফল কাম ব্যক্তি, কামিয়াব ব্যক্তি ওই ব্যক্তি ইবাদত করে, রিয়াজত করে, নেকি করে, তেলাওয়াত করে, নেক আমল করে কামিয়াব হচ্ছে ওই ব্যক্তি। আল্লাহ পাক বলেন কোন ব্যক্তি? যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে যারা অবহেলা করেছে, যারা অলসতা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিবে যে যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বিন্দু পরিমাণ আপনার অসম্মানীজনক কাজ করবে, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর নারাজ, আল্লাহ পাক তাদের উপর অসন্তুষ্ট। যেমন কোরআনুল কারীমের সূরা হুজরাতের 4 এবং 5 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, হে হাবিব, নিশ্চয় যারা ঘরের পিছন হতে আপনাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ। আপনি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত তবে তাই তাদের জন্য
উত্তম হতো। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে মোবারকায় কাদেরকে নির্বোধ বললেন, তারা কারা? এখানে প্রিয় ইসলামী ভাইরা শুনুন, এই আয়াতে মোবারকা বনু তামিমের প্রতিনিধি দল সম্পর্কে আয়াতে মোবারকা নাজিল হয়েছে, যখন তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলো দুপুরের সময়। এই টাইমে যে সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামরত অবস্থায় ছিলেন, তারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকা শুরু করলো। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই যে নাম ধরে ওই সময় ঘুমন্ত অবস্থায় ডাকা শুরু করলো, যে তাদের ডাকা শিষ্টাচারের বিরুদ্ধে, তাদের যে বেয়াদফির বিরুদ্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে মোবারকা নাজিল করেছেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কেউ এমন নামে ডাকুক, এমন নামে আহ্বান করুক যে নামটা একবারে সাধারণ মানুষ, তুচ্ছ মানুষ, খারাপ মানুষদের ব্যাপারে ডাকাডাকি হয়, ওই নামে কেউ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করবে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করে না। তাই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম নবীকে কিভাবে ডাকবে, নবীকে কিভাবে আহ্বান করবে, এর উত্তম একটি পদ্ধতি কোরআনুল কারীমের সূরা বাকারার 104 নম্বর আয়াতের মধ্যে শিক্ষা দিয়েছেন। সেই আয়াতে মোবারকা কেন এবং কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, তাও ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করব। এই আয়াতে মোবারকা হচ্ছে, হে মুমিনগণ, আমার হাবিবকে রাইনা বলো না, বরং কি বলো, উনজুরু না, যে আমাদের প্রতি লক্ষ্য করুন, এভাবে বলো। শুনে রাখো, কাফিরদের জন্য মর্মান্তুদ শাস্তি রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই আয়াতে মোবারকায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে তোমরা রাইনা ইয়া রাসূলুল্লাহ বলো না। সাহাবায়ে কেরাম আপনার রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতেন। আচ্ছা, এর কারণ হচ্ছে যে সাহাবায়ে কেরামের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে স্মরণ রাখতে হবে যে সাহাবায়ে কেরাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাইনা ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান। এখন এই শব্দটা কাফিরেরা যারা বিধর্মী যারা ছিল তাদের দৃষ্টিকোণ থেকে খারাপ শব্দে তারা ব্যবহার করত। অর্থাৎ বিশেষ করে রাখাল যারা, এ ধরনের ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রে ব্যবহার করত। মায়াদাল্লাহ যখন তারা এ ধরনের খারাপ চিন্তা শুরু করলো যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও তারা এই নামে তারা সম্বোধন করবে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা যে আমার রসুলকে তোমরা রাইনা বলো না, বলো যে ওয়াকুলু উনজুরনা, যে ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রতি দয়ার দৃষ্টি প্রদান করুন। যে রাইনার আল্লাহ তাআলা সেটাকে পরিবর্তন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে কত সুন্দর আদব শিক্ষা দিচ্ছে যে রসুলকে কিভাবে, কোন শব্দে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতে হবে, ডাকতে হবে, কোন শব্দ দ্বারা সর্বোচ্চ আদব বজায় থাকবে, ওই শব্দেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে কত সুন্দর, কত চমৎকারভাবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে কিভাবে আহ্বান করতে হবে, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে আহ্বান করেছেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে কীভাবে আহ্বান করেছেন, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে আহ্বান করেছেন। অন্যান্য নবীদের ক্ষেত্রে ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া দাউদ, এভাবে ইয়া জাকারিয়া, বিভিন্ন এভাবে তাদের যে মূল যে নাম, সেই নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কী করেছেন, আহ্বান করেছেন। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহু আকবার,
রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার নবীর নাম ধরে সরাসরি সেভাবে আহ্বান করেনি। কিভাবে? কত সম্মানের সাথে আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিন তাহা, এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে কীভাবে আহ্বান করতে হবে, অন্যান্য নবীর উম্মতেরা তাদের নবীকে তাদের উম্মতেরা নবীকে নবীর নাম ধরে ডাকতেন, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন! আল্লাহু আকবার! যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে নাম ধরে আহ্বান করা এটা নিষেধ করা হয়েছে, বরঞ্চ হারাম লিখেছেন ওলামাগণ। কীভাবে ডাকবে? ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। সাহাবা একরাম আমার নবীকে ডাকতেন ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, এভাবে বলে কি আহ্বান করতেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মান এর অধিকারী যারা তিনি ছিল সাহাবা একরাম। সাহাবা একরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সম্মান দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের যখন এই আয়াতে মোবারকা নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, এই আয়াতে মোবারকা যখন নাজিল হলো যে তোমরা তোমাদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করো না। এই আয়াতে মোবারকার আর নাজিলের একটা শান নজুল দর্শক শ্রোতা ইনশাআল্লাহ করিম আমরা শুনব। শোনার মাধ্যমে আমরা জানতে পারবো দুটি বিষয় জানতে পারবো। একটি হচ্ছে যে নবী পাকের সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে বাড়িয়েছেন, আরেকটা হচ্ছে সাহাবায়ে কেরাম সেটাকে কিভাবে মানতেন, কিভাবে ফলো করতেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই আয়াত তিনি বলেন, সাবিত ইবনে কায়েস ইবনে শাম্মাসের প্রসঙ্গ অবতীর্ণ হয়েছে। কেন? তিনি একটু কানে কম শুনতেন আর তিনার কণ্ঠস্বর ছিল উঁচু। কানে কম শুনতেন, কণ্ঠস্বর ছিল উঁচু। কথা বলার সময় তিনি উচ্চ আওয়াজে কথা বলতেন, যে আওয়াজটা প্রিয় নবীর কণ্ঠস্বর থেকে উঁচু হতো। তার প্রসঙ্গে এই আয়াত মোবারকা যখন নাজিল হলো তখন সে ঘরে বসে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, আমি দোজখীদের অন্তর্ভুক্ত, আমি জাহান্নামীদের কি অন্তর্ভুক্ত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেই সাহাবীকে কয়েকদিন অনুপস্থিত দেখলেন, তখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অবস্থা জানার জন্য যখন পাঠালেন, তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হ্যাঁ সে আমার মহল্লার অধিবাসী, আমি গিয়ে তার অবস্থান সম্পর্কে জেনে আসব। যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, তখন সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বললেন? আল্লাহু আকবার! শুনুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিল রাসূল পাকের সাহাবা। হযরতে সাবিত রাদিয়াল্লাহু তিনি বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, তুমি জানো না আমি তোমাদের মধ্যে সবার চেয়ে অধিকতর উচ্চস্বরে আমি কথা বলি, আমি সবচাইতে উচ্চ আওয়াজে কথা বলি। তাই যেহেতু আমার আওয়াজ নবীর আওয়াজ থেকে বড় হয়েছে, তাহলে আমি জাহান্নামীদের আমি অন্তর্ভুক্ত হয়ে গেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নবীর কাছে গিয়ে তার মনের কথাটা যখন এভাবে বললেন, তখন আমার নবী কি বললেন শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, তাকে গিয়ে তুমি সুসংবাদ শুনিয়ে আসো, সে জান্নাতীদের অন্তর্ভুক্ত। দেখুন, নবীর সম্মান যদি কেউ মেনে নেয়, যদি নবীকে সম্মান যদি কেউ দিতে পারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুনুন, যখন এই আয়াত মোবারকা নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, সাহাবা ইকরামের মধ্যে নীরবতা শুরু হয়ে গেল, নিস্তব্ধতা শুরু হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। হ্যাঁ, সাহাবা ইকরামদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনি কি হয়ে গেলেন? সতর্ক হয়ে গেলেন।
কথা বলার ক্ষেত্রে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের থেকে আমাদেরকে আদব কাহাকে বলে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সম্মান দিতে হবে, এটা আমাদেরকে শিখতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি বড় না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি কি উত্তর দিলেন? সম্মান কাহাকে বলে, আদব কাহাকে বলে, রসুল পাকের সাহাবা থেকে আমরা শিখি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা কুনতু ক্বাবলাহু। কি বললেন? বড় তো তিনি, আমি তার আগেই জন্মগ্রহণ করেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন সম্মান, আদব, শ্রেষ্ঠত্ব কাহাকে বলেন? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সম্মানকে, শ্রেষ্ঠত্ব সম্মান আমাদের অন্তরে বৃদ্ধি হোক আমরা চাই। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা চাই যে আমাদের অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান যাতে সর্বোচ্চ সকল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম যাতে আমাদের অন্তরে থাকে রসুলের সম্মান, আমরা প্রত্যেকে চাই। আর যদি এই জন্য চাই যে আমরা ইমানদার হতে চাই, মুমিন হতে চাই, তাই প্রত্যেক যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামাগণ তাদের কিতাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার মাধ্যমগুলো লিখেছেন। এর কয়েকটি বাণী আসুন আমরা শ্রবণ করি। তাফসিরে রুহুল বয়ান, নবম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 56। আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করাও তাজিমে মুস্তাফার একটি রূপ, মানে রসুল পাকের সম্মান দেওয়ার একটি মাধ্যম। এবার শুনুন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, যাকে হাফিজুল হাদিস বলা হতো, যার কিতাব পড়ে আপনার আজকে মানুষ আলিমে দিন হচ্ছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব আল হাবিলিল ফাতওয়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 222, এর মধ্যে তিনি লেখেন, মিলাদে মুস্তাফা, রসুল পাকের আগমন, রসুল পাকের মিলাদ, মিলাদুন নবীর উদযাপন করাই হচ্ছে তার মর্যাদা সম্মান করা, মিলাদুন নবী উদযাপন। এভাবে প্রিয় ইসলামী ভাইরা, হযরতে মুহাম্মদ বিন ইউসুফ সালেহি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে তিনি লেখেন, মিলাদ উদযাপন করাতে হুজুরের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রকাশ পায়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ প্রত্যেক যুগে যারা আহলে হক, যারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতে যারা অনুসারী, তারাই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাধ্যমে রসুল পাককে সম্মান প্রদর্শন করেন। শুধু নয়, পুরা পৃথিবীর মানুষকে এর শিক্ষা দিয়ে থাকেন। তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, যার অন্তরে রসুল পাকের ওয়াগাত ভালোবাসা, রসুল পাকের সম্মান, হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তানা কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, আলহামদুলিল্লাহ এই বছর 1500 বছর মিলাদুন্নবী উদযাপনের বার্তা মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে, যাতে মানুষ মিলাদুন্নবী পালন করে রসুলকে সম্মান দিয়ে নিজের ঈমানকে খাঁটি করতে পারে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নতের নেক হায়াতে আল্লাহ তাআলা বরকত দিক, যিনি বর্তমান এই সময়ে রসুল পাকের সম্মান যাতে মানুষের অন্তরে সৃষ্টি হয়, এই জন্য মানুষকে জাগ্রত করছে, মানুষকে দাওয়াত দিচ্ছে ঈদ মিলাদুন্নবী যাতে পালন করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই বছর খুবই আদবের সাথে, সম্মানের সাথে আমরা যাতে করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাধ্যমে নবীজির প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহ পাকের দয়ে পুরো পৃথিবীতে ঈদ মিলাদুন্নবীকে উত্তম থেকে উত্তমভাবে করার উদ্যোগ নিচ্ছে। আমরা দাওয়াত ইসলামের সাথে
একত্রিত হয়ে ইনশাআল্লাহ করিম মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করব। আল্লাহ আমাদেরকে যা শুনলাম আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।